জুমার নামাজ পড়াইতে মসজিদে নববীর মেম্বারে উঠছে, বয়ান করতেছে। হঠাৎ করে সাধারণ একজন জনগণ ওমরকে ডাক দিয়া বলে, ওমর উসকুত, চুপ থাকো, বয়ান বন্ধ করো। বল, বয়ান বন্ধ করেন খলিফা। বলে কেন? বলে আগে আমার প্রশ্নের জবাব দেন। হযরত ওমর এবার মদিনার খলিফা, শীতের দিন, এমন কনকনে ঠান্ডা। হযরত ওমর যে মসজিদে নববীতে জুমা পড়াবেন, তার কাপড় ময়লা হয়ে গেছে, কাপড় ময়লা হয়ে গেছে। হযরত ওমরের স্ত্রী বলল, এতগুলো মানুষের সামনে জুমা পড়াবেন, আপনি মুসলমানদের প্রেসিডেন্ট, আপনার কাপড়গুলো দেন, আমি একটু ধুইয়া দেই। হযরত ওমর কাপড় দিলেন, তার স্ত্রী ধুইয়া দিছে। একটা কাপড় শুকাইছে আর একটা শুকায় নাই। তো কি করবে? একটা কাপড় শুকিয়েছে আর একটা শুকায় নাই। হযরত ওমর কি করলেন? নিজের একটা কাপড় তিনি পরিধান করলেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আব্বাজান, আমিও তো রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা কাপড় পেয়েছিলাম, ওই কাপড়টা এখন আমি ইউজ করি নাই, বাসায় পড়ে আছে নতুন। তা আপনি যেহেতু নামাজ পড়াইতে যাবেন, শীতের দিন কাপড় যেহেতু শুকায় নাই, আপনি আমার কাপড়টা পরিধান করেন। তো হযরত ওমর নতুন একটা কাপড় পরিধান করে জুমার নামাজ পড়াইতে মসজিদে নববীর মেম্বারে উঠছে, বয়ান করতেছে। হঠাৎ করে সাধারণ একজন জনগণ ওমরকে ডাক দিয়া বলে, ওমর উসকুত, চুপ থাকো, বয়ান বন্ধ করো। বল, বয়ান বন্ধ করেন খলিফা। বলে কেন? বলে আগে আমার প্রশ্নের জবাব দেন। হযরত ওমর বলে, কি প্রশ্ন? বলে আমাদের সবার গায়ে পুরান কাপড়, আপনার গায়ে নতুন কাপড় কে? আমাদের সবার গায়ে কথা কয় না, পুরানো কাপড়, আপনার গায়ে নতুন কাপড় কে? তার মানে একটা এক্সট্রা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা এক্সট্রা নিছেন না, ক্ষমতা খাটায়া, পাওয়ার খাটায়া একটা কাপড় বেশি নিছেন। আগে জবাব দেন। আমাদের কাপড় পুরান হয়ে গেছে, কাপড় তো একদিনই বিলি করছেন, তা আপনারটা পুরান হয় নাই কেন? আপনি তো একই কাপড় পরেন, আমাদেরটা পুরান হয়ে ছিঁড়ে গেছে আর আপনারটা এখনো চকচকে নতুন, ব্যাপার কি? আগে উত্তর দেন। হযরত ওমর বলে, তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, কোথায় আমার ছেলে ওমর, কোথায়? দাঁড়াও বাবা, তুমি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, শোনেন, আপনি আমার বাবাকে যে প্রশ্ন করছেন, আমার বাবা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা কাপড়ই গ্রহণ করেছে, দুইটা কাপড় গ্রহণ করে নাই। ওই লোক বলে, তাহলে আপনার বাবা খলিফার গায়ে নতুন কাপড় কেন? বলে, শোনেন, আজকে শীতের দিন, আমার মা আমার বাবার কাপড় ধুয়ে দিয়েছে, শীতের কারণে রৌদ্র উঠে নাই, কাপড় শুকায় নাই, এই কারণে আমি আমার বাবাকে বলেছি, আপনি আমার কাপড়টা দিয়া আজকে শুক্রবারের জুমার নামাজটা পড়ান। আমি আমার নিজের কাপড়টা আমি আমার বাবাকে দিয়েছি, সেই কাপড় পরিধান করে আমার বাবা জুমার নামাজের ইমামতি করতেছেন। এই কথা শোনার পরে মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সবাই কান্না করতেছে যে আহ, খলিফারে কত বড় অপমান করলো। এখন যেই লোক প্রশ্ন করছে সেই লোক তো খলিফাকে উল্টা লজ্জা দিল। খলিফা চাইলে তার বিচার করতে পারে কি পারে না? আমরা হইলে কি করতাম? তাহলে কিভাবে সাইয়েদনা আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছিলেন? সাইয়েদনা আবু বকর যেদিন খলিফার দায়িত্ব নেন, প্রতিদিন খলিফা ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে বের হয়ে যান, মরুভূমির মধ্যে চলে যান। একদিন না, দুই দিন না, তিন দিন না, সাইয়েদনা আবু বকর প্রতিদিন এইভাবে করে নিয়ম করে করে সাইয়েদনা আবু বকর ফজরের নামাজ পড়ে মরুভূমির মধ্যে চলে যান। মদিনার জনগণ আয়েশা সাইয়েদনা আবু বকরকে ফজরের পরে পায় না। কি করে না? পায় না। মানুষজন আসে আবু বকরের কাছে, পায় না। একদিন না, দুই দিন না, প্রতিদিন এইভাবে করে সাইয়েদনা আবু বকরকে ফজরের পরে মানুষ পায় না। আর আমরা তো সকাল 10টা বাজে যাও নেতাদেরকে পাই না। অফিস আদালতে যাইবেন, বলবো বড় স্যার আহে নাই, বড় স্যার আসে নাই, বড় স্যার এখনো আসে নাই। বড় স্যারে অফিসে আইসা আগে ডাবের পানি খায়, এসি স্যারে মাথা ঠান্ডা করে না,
জনগণ গেলে বলে ওরে 32 নাম্বার সিরিয়ালে দেন, পরে আসো। অথচ অফিসারের উচিত ছিল টাইম মতো অফিসে আইসা জনগণের জন্য বসে থাকা, ঠিক কিনা বলেন? আর আমরা অফিসারের জন্য বসে থাকি, অথচ অফিসারের উচিত ছিল আমাদের জন্য বসে থাকা, কারণ তারা আমাদের কর্মচারী, তারা আমাদের। সাহাবায়ে কেরাম কিভাবে ঘুরে ঘুরে সেবা দিতেন জানার দরকার আছে না? এই যুবক, আমরা তো মনে করি ইসলামটা হলো একটা বৈরাগী ধর্ম। ইসলাম সম্বন্ধে তুমি জানো না। ইসলাম হলো পৃথিবীর একমাত্র লেটেস্ট ধর্ম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। মুসলমানদের খলিফারা কিভাবে ঘুরা ঘুরা জনগণকে সেবা দিতেন। সাইয়েদনা আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়, তাকে মসজিদে নববীতে পাওয়া যায় না। মানুষজন আইসা ফজরের পরে আবু বকরকে খোঁজে, খলিফাকে খোঁজে, খলিফাকে পাওয়া যায় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমিতে চলে যান। জনগণ আয়েশা তাকে পায় না। এবার তারা ওমরের কাছে যায়, বলে ওমর শোনেন, আমরা প্রতিদিন আবু বকর আমাদের খলিফাকে আমরা পাই না। আমিরুল মুমিনিন প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমিতে চলে যায়। কোন কাজে যায় আমরা তো কিছুই জানি না। মাসের পর মাস, বছরের পর বছর সেই এইভাবে ফজরের পরে মরুভূমির মধ্যে চলে যায়। অনেকক্ষণ সময় অপেক্ষা কইরা তারপরে তিনি ফিরে আসেন। হযরত ওমর বলে, তাইলে আজকে আমি আবু বকর আমাদের খলিফার পিছু নিব, দেখব সে কোথায় যায়। তো হযরত আবু বকর ফজরের নামাজ পড়া যখন মসজিদ থেকে বের হয়ে মরুভূমির মধ্যে হাঁটা শুরু করছে, ওমর বলে, আমি আজকে আবু বকরের পিছু নিব। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু নিলেন। হাঁটতে হাঁটতে দেখেন 2-3 কিলোমিটার হাঁটার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেলেন। একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেলেন। সেখানে বের হয় না। 1.5 থেকে 2 ঘন্টা ঘরের মধ্যে অবস্থান করলেন। সাইয়েদনা ওমর বলে, আমিও যাইয়া ওই ভাঙ্গা ঘরের একটা বেড়ার কাছে আমি নিজে লুকায় রইলাম, দেখি খলিফা কি করে। সে ঘর থেকে বের হয় না। দেখি 1.5-2 ঘন্টা পরে সে ঘর থেকে বের হলেন। আমিও তিনি ঘর থেকে বের হওয়ার পরে আমি আস্তে করে ঘরে ঢুকে গেলাম। খলিফা আমাকে দেখলেন না। সে মসজিদে নববী মদিনার দিকে চলে আসছেন, শহরের দিকে। তো আমি ঘরে ঢুকে দেখি ওই ঘরের ভিতরে একজন অন্ধ মহিলা, ঘরের ভিতরে একজন অন্ধ মহিলা বসে আছেন। আমি ওমর জিজ্ঞেস করলাম, অন্ধ মহিলা, তোমার ঘরে কে আসে প্রতিদিন? বলে, বাবারে, আমার ঘরে কে আসে এটা তো আর আমি দেখি না, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না, হাঁটতেও পারি না। তবে আমার ঘরে প্রতিদিন একটা লোক আসে, প্রতিদিন, এভরিডে, বছরের পর বছর। বলে, আয়েশা কি করে? বলে, সে আয়েশা বলে, অন্ধ, তোমার ময়লা কাপড়গুলো থাকলে আমার কাছে দাও, আমি আমার ময়লা কাপড়গুলো ওই লোকের কাছে দেই। হযরত ওমর বলে, সে কি করে? বলে, সে নিজের হাত দিয়ে আমার ময়লা কাপড়গুলো ধুইয়া দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আর কি করে? বলে, ওই লোক আয়েশা বলে, তোমার থালা বাসনগুলো দাও, রাত্রবেলা যে খেয়ে ময়লা করে রাখছে ওগুলো দাও। আমি তার হাতে থালা বাসনগুলো আমি দেখায় দিই, সে নিজের হাত দিয়ে আমার থালা বাসনগুলো ধুইয়া দেয়। আর কি করে? বলে, সে আমার ঘর ঝাড়ু দিয়া দেয়। আর কি করে? বলে, সে নিজের হাতে রুটি বানিয়ে, আমি অন্ধ, আমি তো চোখে দেখি না, সে আমাকে নিজের হাতে রুটি বানিয়ে নিজের হাত দিয়ে আমাকে রুটি খাওয়ায় দেয়। কে কে খাওয়ায় দেয়? কে খাওয়ায় দেয়? আবু বকর। কে? খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলে, সে আমাকে নিজের হাত দিয়ে রুটি বানায় খাওয়ায় দেয়।
হযরত ওমর বলে, অন্ধ তুমি কি জানো, তুমি কি জানো যে তোমার ঘরের কাজগুলো করে দেয় তার পরিচয় কি তুমি জানো? অন্ধ বলে, আমি কিভাবে জানবো, আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না, চোখেও দেখি না। এবার হযরত ওমর বলে, অন্ধ, যে তোমাকে রুটি বানায় খাওয়ায় দেয়, তোমার ঘর ঝাড়ু দিয়া দেয়, যে তোমার পরিধেয় বস্ত্রগুলো পরিষ্কার করে দেয়, সে এই মদিনার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর। অন্ধ বলে, বলো কি বাবা? বলে, হ্যাঁ, সে হলো আমাদের খলিফা আবু বকর। বলে, তাহলে এতদিন খলিফা আয়েশা নিজের হাতে আমাকে সেবা করে গেছে? বলে, হ্যাঁ। আল্লাহু আকবার। হযরত ওমর এই কথা শোনার পরে হযরত ওমর চলে আসলেন, আর আয়েশা মদিনার মানুষদেরকে বলে, এই মদিনার জনগণ, তোমরা সকালবেলা আয়েশা খলিফাকে পাও না। খলিফা সে তার নিজের কোনো কাজের জন্য ব্যস্ত হয় না, ফজরের পরে খলিফা নিজের হাতে অন্ধের সেবা করে দেয়। কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। এবার খলিফার দায়িত্ব আসে হযরত ওমরের কাঁধে। খলিফা কে? হযরত আবু বকর তো শহীদ হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এবার খলিফার দায়িত্ব আসে ওমরের কাঁধে। হযরত ওমর খেয়াল রাখছে, একজন অন্ধ মহিলা মরুভূমির মধ্যে বাস করে, সে তো অন্ধ, রান্না করতে পারে না, কাপড় ধুইতে পারে না, কিছুই করতে পারে না, অচল মানুষ। যেভাবে আবু বকর খেদমত করেছেন খলিফাতুল মুসলিমিন, এখন যেহেতু আমি খলিফা, তাকে খেদমত করার দায়িত্ব তো আমার। এবার ওমর প্রতিদিন নিয়ম করে করে ওই অন্ধকে খেদমত করার জন্য মরুভূমির মধ্যে চলে যায়। মাসের পর মাস খেদমত করতে থাকে। অন্ধ মহিলা তো আর জানে না আগের খলিফা, জানে? কেন জানে না? সে তো চোখে দেখে না। আরে মিয়া কথা কন না কেন? সে তো চোখে দেখে না। ইতিহাস শোনেন, মুসলমানদের ইতিহাস, আমরা কি মুসলমান। এবার হযরত ওমর অন্ধ মহিলার খেদমত করতেছে কয়েক মাস। অন্ধ মহিলা তো আর জানে না আগের লোক, আগের খলিফা নাই। হঠাৎ করে একদিন অন্ধ মহিলা হযরত ওমর কাজ টাজ কইরা রুটি টুটি বানায় খাওয়ায়া চলে আসবে। অন্ধ মহিলা ডাক দিচ্ছে, কিফ হুনা, দাঁড়াও, দাও, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। অন্ধ মহিলা বলছেন হযরত ওমরকে যে, তোমার সাথে আমার কিছু কি আছে? কথা আছে, শোনো। আগে আমার যে খেদমত করছে, তুমিও আমার খেদমত করতেছো, আমার মনে হয় তুমি আগের লোক না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তুমি যে আমার খেদমত করতেছো, আমার কাছে মনে হয় তুমি আগের। হযরত ওমর কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। এই, তুমি অন্ধ, আমি আগের লোক না, তুমি কেমনে বুঝলা? তুমি তো চোখে দেখো না। কয়, না, ঘটনা একটা ঘটছে। কি ঘটনা? বলে, তুমিও আমার সেবা করছো, আগের লোকও আমার সেবা করছি, কিন্তু তোমার খেদমত, তোমার সেবার মধ্যে আমি ত্রুটি বিচ্যুতি আমার পরিলক্ষিত হয়েছে। তুমি আমার খেদমত করছো, সেও আমার খেদমত করছে, কিন্তু তোমার খেদমতের ভিতরে আমি একটু কমতি পেয়েছি, একটু কমতি পেয়েছি। হযরত ওমর বলে, অন্ধ, কি কমতি পেয়েছো বলো? বলে, শোনো, আমি এই জন্য বললাম যে তুমি আগের লোক না, তুমি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন না। বলে, কিভাবে বুঝলা? বলে, বুঝলাম, আগের যে লোক আমার খেদমত করত, সে আমার কাপড় ধুইয়া দিত, তুমিও আমার কাপড় ধুইয়া দাও, কোনো সন্দেহ নাই। সে আমার ঘর ঝাড়ু দিয়ে দিত, তুমিও আমার ঘর ঝাড়ু দিয়ে দাও। তিনি আমার থালা বাসনগুলো ধুয়ে দিত, তুমিও আমার থালা বাসনগুলো ধুয়ে দিতা। সে আমাকে রুটি বানায়া খাওয়ায় দিত, তুমিও আমাকে রুটি বানায়া খাওয়ায় দাও।
কিন্তু তোমার খেদমতের মধ্যে একটা ত্রুটি পাইলাম, সেটা হলো সে প্রতিদিন আমার জন্য খেজুর নিয়ে আসতো। হযরত ওমর বলে, অন্ধ, আমিও তো তোমার জন্য প্রতিদিন খেজুর নিয়ে আসি, আমিও তোমার জন্য খেজুর নিয়ে আসি, তাহলে তুমি আমার ত্রুটি কোন জায়গায় পেলে? বলে, শোনো, তোমার ত্রুটি হলো আগের যে খলিফা ছিল সে যখন আমাকে খেজুরটা খাওয়াইতো, খেজুরটা তিনি হাতে নিয়ে দুই ভাগ কইরা বিচিটা আলাদা কইরা গোস্তটা মুখে ঢুকায় দিত, আর তুমি বিচি সহ আমার মুখে খেজুর ঢুকায় দিছো। এই কারণে আমি বুঝছি তুমি আগের লোক, এই কারণে বুঝছি তুমি আগের লোক না। সে খেজুর হাতে নিয়ে খেজুরটা দুই ভাগ কইরা বিচিটা আলাদা কইরা শুধু গোস্তটা আমার মুখে, কারণ আমি তো অন্ধ, আমি তো আর দেখতাম না। কিন্তু আমি খেয়াল করলাম তুমি খেজুরের বিচিটা আলাদা না কইরা পুরা খেজুরটাই আমার মুখে ঢুকায় দাও। এই কারণে আমি বুঝতে পারলাম তুমি আগের লোক না, তুমি দ্বিতীয় জন। হযরত ওমর বলে, অন্ধ, তুমি কি এই জন্য কষ্ট পাইছো নাকি? বলে, কষ্ট পাই নাই, কষ্ট পাই নাই। হযরত ওমর বলে, আমার খেদমতে তোমার কষ্ট হইছে নাকি? বলে, কষ্টও হয় নাই। হযরত ওমর বলে, তাহলে তুমি কেন অভিযোগ করলা? বলে, এই জন্য অভিযোগ করলাম, তোমার আগে যে খলিফা ছিল সে তো আমাকে খেজুরের বিচিটা আলাদা করে খাওয়ায় দিছে, তার মানে তোমার চেয়ে তার খেদমতটা এই জায়গায় একটু বেশি ছিল। হযরত ওমর কয়, যদি আমি তোমারে কোনো কষ্ট দিয়া থাকি, আমার খেদমতে যদি ত্রুটি হইয়া থাকো, তাহলে তুমি আমাকে ক্ষমা কইরা দাও। কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আর আমরা হইলে কি বলতাম? কি বলতাম? তোমারে রুটি বানায় দেই, ঘর ঝাড়ু দিয়ে দিই, রুটি বানায় খাওয়ায় দেই, আবার তোমার একটু খেজুর খাওয়ায় দিছি বিচি সহ, তুমি আমার খেদমতে ভুল ধরো, হ্যাঁ, যাও, তোমার আর খেদমতেই করবো না। কথা কন, খেদমতেই করবো না, তোমার যাতে আমার এলাকায় না দেখি। নিজের ভুল সেটাও যদি কেউ সমালোচনা করে, সেটাও আমরা সহ্য করতে পারি না। আর হযরত ওমর বলে, তুমি কি কষ্ট পাইছো? কষ্ট পাইলে আমারে ক্ষমা করে দাও। শুধু এখানেই শেষ না, হযরত ওমর অন্ধের পাশে হাঁটু গেড়ে বসে আসমানের দিকে হাত উঠায় বলে, আল্লাহ, আমাদের খলিফা আবু বকর কত ভালো ছিল, অন্ধকে খেজুরটা পর্যন্ত বিচিটা ছাড়ায় খাইয়ে দিয়েছে। আল্লাহ, আপনি আবু বকরের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। তিনি এক দৌড় মেরে সাইয়েদনা আবু বকরের কবরের কাছে যায় বলে, খলিফা, আপনি তো আমার কাঁধের দায়িত্বটা কঠিন করে দিয়া গেলেন। আপনি অন্ধরে শুধু রুটি বানায়া খাওয়ায় দেন নাই, কাপড় ধুইয়া দেন নাই, ঘর ঝাড়ু দিয়া দেন নাই, খেজুরের বিচিটা পর্যন্ত আলাদা করে খাওয়ায় দিছেন। কত সুন্দর খেদমত আপনি করে গিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই ওমর খলিফাতুল মুসলিমিন, যিনি ছিলেন অর্ধ জাহানের, যে ওমরকে দেখলে ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন করত। আল্লাহ তাআলা এই কোরআন কেন নাজিল করছেন জানার দরকার আছে কি আছে না? এই দেশের ম্যাক্সিমাম মুসলমান মনে করেন আল্লাহ শুধু কোরআন নাজিল করছে খতম পড়ার জন্য। কোরআন কি এত সস্তা নাকি? কোরআন দিয়া তুমি তাবিজ লিখবা, কোরআন দিয়া পানি পড়া দিবা, কোরআন দিয়া মিলাদ পড়াইবা, এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জন্য কোরআন নাজিল করেছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী হে আমার মক্কার কাফেরদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টিকার আল্লাহ, যারা বলেন আল্লাহ। এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজ্যের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, বিশাল এই সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ। এই দুনিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ, সূর্য সৃষ্টি করেছি আমি আল্লাহ, চন্দ্র সৃষ্টি করেছি আমি আল্লাহ, বৃষ্টি দেই আমি আল্লাহ, রৌদ্র দেই আমি আল্লাহ, ঠান্ডা
ঠান্ডা দেই আমি আল্লাহ। আমার রবের পাওয়ার কত দেখেন। পুরা বাংলাদেশটাকে আল্লাহ তাআলা একটা ডিপ ফ্রিজ বানায় দিছে। হ্যাঁ, পুরা বাংলাদেশটা একটা ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ কি হয়ে গেছে? এখন বর্তমানে যে ঠান্ডা পড়তেছে এর চেয়ে আরো কম ঠান্ডা একটা মার্কেটে এয়ার কন্ডিশন লাগায়, এর চেয়ে আরো কি কম ঠান্ডার জন্য, যাতে মানুষ 1-2 ঘন্টা একটু আরামে শপিং করতে পারে। বসুন্ধরা যান, যমুনা ফিউচারে যান, ওরা যেই এয়ার কন্ডিশন গুলো ব্যবহার করে এর চেয়ে আরো অনেক অনেক কম ঠান্ডা হয় ওদের এয়ার কন্ডিশনে। ওই এয়ার কন্ডিশনের বিল দিতে দিতে ওদের 12টা বেজে যায়, ঠিক কিনা? কিন্তু আমার রব পুরা বাংলাদেশটাকে একটা এয়ার কন্ডিশন বানায় দিছে। এত ঠান্ডা বাংলাদেশ হইল আল্লাহ ফ্রিজ বানায় দিছে নরমাল, আর ইউরোপ আমেরিকা পুরাটা ডিপ ফ্রিজ হয়ে গেছে। ওদের ঘরের দরজার সামনে এভাবে পাথর, মানে পাথরের মতো বরফ জমে যায়। আমার এক ভক্ত আমেরিকা মিশিগান থেকে একটা ভিডিও পাঠাইছে যে দেখেন কিভাবে আমরা সকালবেলা উঠা, আমরা তো সকালবেলা উঠা নাস্তা করি আরামে, আর ওরা দাও কুড়াল লইয়া বাইরে বরফ সারানের লেগা। পুরা দরজার সামনে বরফে জমাট হয়ে থেকে দরজা খোলা যায় না, দাও দিয়া খন্তা দিয়া ওই বরফগুলো ওরা ছুটায়, তারপরে ঘরের দরজা খোলে। 24 আওয়ার্স ওদের ঘরের মধ্যে হিটার চলে, হিটার। আর আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোরা কিভাবে নাফরমানি করস, কিভাবে তোরা আমার হুকুমকে অস্বীকার করস, কিভাবে নামাজ পড়স না, নামাজ না পড়ে কিভাবে থাকতে পারস। এই সমাজে এমনও মুসলমান আছে জীবনও কোনোদিন নামাজ পড়ে না, নাই? জীবনও নামাজ পড়ে না। ওই সমস্ত মানুষদেরকে দেখলে আফসোস লাগে। তুই খাস কিভাবে, তুই বাঁচস কিভাবে? তুই যে নামাজ পড়স না, তুই মরার পরে ফেরেশতারা তোরে কবরে ধরে কব, তুই কবরে আইছস কে? তুই তো যাবি শ্মশানে। তুই যাবি কই? তুই শ্মশানে যাবি, তুই কবরে আইছস কেমন? তুই ভুলে আইছস কবরে। কব না আমি মুসলমান। তুই মুসলমান হলে তো এক ওয়াক্ত নামাজও পড়স নাই, ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। এত সোজা না তুমি নামাজ পড়বা না নিজেরে মুসলমান দাবি করবে, এত সোজা না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ, ঠিক কিনা বলেন? মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। আজকে মুসলমানের মাঝে নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই। দ্বীনের কথা, ইসলামের কথা বললেও কত কিছু মুসলমান আছে রাগ করে, কি করে না? রাগ করে, কষ্ট পায়। বাবারে রাগ করো না, কষ্ট পেও না। এই দুনিয়ার জমিনে যদি তোমার দ্বীনের কথা শুনতে কষ্ট লাগে, রাগ করো, তাহলে জাহান্নামের আগুন তো এর চাইতে আরো 1000 কোটি গুণ ভয়াবহ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, ওই জাহান্নামের আগুন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের জীবন দিয়া, আল্লাহর কোরআন দিয়া আমাদের জীবন গড়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নয়। এই যে আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন দিয়া সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ঠিক কিনা বলেন? ওই রাষ্ট্রের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ ছিল না। ওই রাজ্যের মধ্যে শুধু শান্তি আর শান্তি ছিল, ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা না করার কারণে সারা পৃথিবীর 250 কোটি মুসলমান আজকে কষ্টের মধ্যে আছে। মুসলমান আল্লাহর বান্দারা, এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়া তোমরা রাষ্ট্র পরিচালনা করো। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি তোমরা
জ্ঞান খাটাও, তোমরা বোঝো, আকল খাটাও। আমি আল্লাহ তোমাদেরকে কেন কোরআন দিয়েছি? এই কোরআন দিয়া যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো, তাহলে তোমাদের রাষ্ট্রের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ কিছুই থাকবে না। থাকবে? আজকে বাংলাদেশে যে হারে ডাকাতি বাড়ছে, এত সুন্দর আচরণ কোত্থেকে শিখলাম? যাদের কাছে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন তাদেরকে ভদ্র শিখায়, নম্র হতে বানায়। ঠিক কিনা বলেন? যাদের কাছে আল্লাহর কোরআন আছে তারা বিনয়ী হয়, তারা ভদ্র হয়, তারা নম্র হয়, তাদের আচরণ কোমল আচরণ হয়। ঠিক কিনা বলেন? আমরাও যদি আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখাইতাম, দিন শিখাইতাম, তারাও ভদ্র হতো, তারাও বিনয়ী হতো। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে, দিন শিখাইতে হবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই, দিন শিক্ষা দেই, আর কোরআন দিয়া যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে আমাদের দেশের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, যদি তারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধান মানে, আমি আল্লাহ জমিন থেকে, মাটির নিচ থেকে তাদের জন্য বরকত বের করে দিব। বরকত বের করে দিব, আসমান থেকে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করব। সাহাবায়ে কেরাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোরআন দিয়া, আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে না? আজ পর্যন্ত কোনোদিন শোনেন নাই টেলিভিশনের টক শোতে যে আজকের টক শোর বিষয় মিসেস রুমিন ফারহানা কিংবা মিসেস পাপিয়া, যারা টক শোতে সুন্দর সুন্দর কথা বলে, খালেদ মহিউদ্দিন আজ পর্যন্ত কোনোদিন এই টক শো করে নাই যে আজকে আমরা মুসলমানদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই বিষয় নিয়ে আমরা টক শোতে আলাপ করব। শুনছেন? শুনছেন? তারা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? হ্যাঁ, তারা কি প্রেসিডেন্ট ছিলেন না? হযরত ওমর যিনি ছিলেন অর্ধজাহানের বাদশা, কোনদিন কি শুনছেন মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমরের জীবনী নিয়ে টেলিভিশনে একটা টক শো করছে যে ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে, ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল? অথচ ওমর ছিলেন অর্ধজাহানের বাদশা। ওমর যেদিন রাষ্ট্র পরিচালনা করে সেই দিন ওমর ঘোষণা দিয়েছেন, ওমরের রাজ্যের মধ্যে যদি মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খায়া মরে, ওমরকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কে বলছিলেন? ওমর। কে বলছিলেন? এই কে বলছিলেন? ওমর। যে ওমরের রাজ্যে যদি একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মরে, কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব। তাহলে সাহাবীরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন জানার দরকার আছে কি আছে না? শোনাবো? শুনবেন? মন দিয়া শুনবেন? ওটাওটি করবেন না তো? যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। মাত্র 10 মিনিট। কয় মিনিট বয়ান চলবে? আর মাত্র 10 মিনিট। এই 10 মিনিটে সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন শোনেন। শোনেন, না শুনলে কপাল পুড়বে, কপাল পুড়বে। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, কারি সাইদুল ইসলাম আশার সাহেব আইসা আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনাইছে, কি মজা লাগছে, কিন্তু সে আমাদেরকে এটা বুঝায় নাই যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কি মজা, কি শান্তি, কি লাভ। আর সাহাবীরা আমাদের খলিফারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে এগুলো আমাদেরকে সে বলে নাই। আল্লাহ আগে তারে জাহান্নামে নেন। এই কথা বলা যাতে সুযোগ না পান, এই জন্য 10টা মিনিট আপনাদেরকে শোনায় যায় মুসলমানদের সোনালী ইতিহাস। মুসলমানদের সোনালী ইতিহাস। হযরত ওমর এবার মদিনার খলিফা। শীতের দিন, বর্তমানে শীত পড়তেছে না, এমন কনকনে ঠান্ডা। হযরত ওমর যে মসজিদে নববীতে জুমা পড়াবেন, তার কাপড় ময়লা হয়ে গেছে, কাপড় ময়লা হয়ে গেছে। হযরত ওমরের স্ত্রী বলল, এতগুলো মানুষের সামনে জুমা পড়াবেন আপনি, মুসলমানদের প্রেসিডেন্ট,
আপনার কাপড়গুলা দেন, আমি একটু ধুইয়া দেই। হযরত ওমর কাপড় দিলেন, তার স্ত্রী ধুইয়া দিছে, একটা কাপড় শুকাইছে আর একটা শুকায় নাই। তো কি করবে? একটা কাপড় শুকিয়েছে আর একটা শুকায় নাই। হযরত ওমর কি করলেন? নিজের একটা কাপড় তিনি পরিধান করলেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আব্বাজান, আমিও তো রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা কাপড় পেয়েছিলাম, ওই কাপড়টা এখন আমি ইউজ করি নাই, বাসায় পড়ে আছে নতুন। তা আপনি যেহেতু নামাজ পড়াইতে যাবেন, শীতের দিন কাপড় যেহেতু শুকায় নাই, আপনি আমার কাপড়টা পরিধান করেন। তো হযরত ওমর নতুন একটা কাপড় পরিধান করে জুমার নামাজ পড়াইতে মসজিদে নববীর মেম্বারে উঠছে, বয়ান করতেছে। হঠাৎ করে সাধারণ একজন জনগণ ওমরকে ডাক দিয়া বলে, ওমর উসকুত, চুপ থাকো, বয়ান বন্ধ করো। বল, বয়ান বন্ধ করেন খলিফা। বলে কেন? বলে আগে আমার প্রশ্নের জবাব দেন। হযরত ওমর বলে, কি প্রশ্ন? বলে আমাদের সবার গায়ে পুরান কাপড়, আপনার গায়ে নতুন কাপড় কে? আমাদের সবার গায়ে কথা কয় না, পুরানো কাপড়, আপনার গায়ে নতুন কাপড় কে? তার মানে একটা এক্সট্রা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা এক্সট্রা নিছেন না, ক্ষমতা খাটায়া, পাওয়ার খাটায়া একটা কাপড় বেশি নিছেন। আগে জবাব দেন। আমাদের কাপড় পুরান হয়ে গেছে, কাপড় তো একদিনই বিলি করছেন, তা আপনারটা পুরান হয় নাই কেন? আপনি তো একই কাপড় পরেন, আমাদেরটা পুরান হয়ে ছিঁড়ে গেছে আর আপনারটা এখনো চকচকে নতুন, ব্যাপার কি? আগে উত্তর দেন। হযরত ওমর বলে, তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, কোথায় আমার ছেলে ওমর, কোথায়? দাঁড়াও বাবা, তুমি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, শোনেন, আপনি আমার বাবাকে যে প্রশ্ন করছেন, আমার বাবা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা কাপড়ই গ্রহণ করেছে, দুইটা কাপড় গ্রহণ করে নাই। ওই লোক বলে, তাহলে আপনার বাবা খলিফার গায়ে নতুন কাপড় কেন? বলে, শোনেন, আজকে শীতের দিন, আমার মা আমার বাবার কাপড় ধুয়ে দিয়েছে, শীতের কারণে রৌদ্র উঠে নাই, কাপড় শুকায় নাই, এই কারণে আমি আমার বাবাকে বলেছি, আপনি আমার কাপড়টা দিয়া আজকে শুক্রবারের জুমার নামাজটা পড়ান। আমি আমার নিজের কাপড়টা আমি আমার বাবাকে দিয়েছি, সেই কাপড় পরিধান করে আমার বাবা জুমার নামাজের ইমামতি করতেছেন। এই কথা শোনার পরে মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সবাই কান্না করতেছে যে আহ, খলিফারে কত বড় অপমান করলো। এখন যেই লোক প্রশ্ন করছে সেই লোক তো খলিফাকে উল্টা লজ্জা দিল। খলিফা চাইলে তার বিচার করতে পারে কি পারে না? আমরা হইলে কি করতাম? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। أنذرناكم عذابا قريبا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. الله ذلك اليوم الحق فمن شاء
ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. الله أكبر. لله تكبير. لله تكبير. الله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الله أكبر. لله تكبير. لله تكبير. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আর ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য? মুসলমান, বয়ান কি চলবে না মোনাজাত দিয়ে দিব? কতক্ষণ বয়ান, কতক্ষণ চলবে? অল্প সময়, কিন্তু কেউ উঠাউঠি করা যাবে না। যে যেখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, আল্লাহর কোরআনের মহব্বতে দাঁড়ায় থাকবো। ঠিক কিনা বলেন?